পান থেকে চুন খসলেই যুদ্ধে জড়িয়ে পড়ে গ্রামের পর গ্রাম। টেটা যুদ্ধ থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নেই যাতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নাম নেই। আর এমন অদ্ভুত এবং বৈচিত্র্যতায় জেলাটি যেন দেশের অন্যান্য জেলার তুলনায় বেশ আলাদা। তবে এখানকার রাস্তাঘাট যানজটের জন্য কুখ্যাত বললেও যেন বাড়িয়ে বলা হয় না। কি রাত ৩টা কি সকাল ৭টা, এমনকি সম্প্রতি উপদেষ্টা ফাউজুল কবির খান এখানে এসে যানজটের ভোগান্তিতে পড়েছিলেন। তবে এর কয়েকদিন পর যানজট কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও এখন আবারও আগের মতো অবস্থায় ফিরে গেছে, আর তাতে ফের ভোগান্তি বেড়েছে যাত্রীদের। তবে এমন ভয়াবহ যানজটে এবার দেখা মিলল এক অভিনব দৃশ্যে, যা দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমগুলোতে। হেমন্তের কুয়াশা ভরা সকালে ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘ যানজটে এবার মহাসড়কের একপাশে ধান মাড়াইয়ের এমন অভিনব দৃশ্যই দেখা গেছে। শুক্রবার এক ফেসবুক ব্যবহারকারী ব্রাহ্মণবাড়িয়া তুমি সত্যিই আলাদা এমন শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে তিনি তার ভোগান্তি এবং মহাসড়কের একপাশে ধান মাড়াইয়ের অদ্ভুত ও অভূতপূর্ব দৃশ্যটি তুলে ধরেন। এর মধ্যে এই দৃশ্যটি তো আমি পুরাই অবাক। সেই ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় এমন দৃশ্যের দেখা মেলা ভার, আর তিনি এখানেই এমন দৃশ্য প্রথমবারের মতো দেখছেন। এছাড়া যানজট নিয়ে ভোগান্তির কথা জানিয়ে তিনি বলেন, গত রাত ৩টা থেকে সকাল ৭টায়ও তিনি যানজটের কারণে একই জায়গায় রয়েছেন, কিন্তু সেখানে এমন যানজটের মধ্যেও ধান মাড়াইয়ের দৃশ্য তিনি আর কোথাও কখনো দেখেননি। এইভাবে যদি একটা দেশ চলে তাহলে কতটুকু পর্যন্ত। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে হেমন্তের কুয়াশা মাখা সকালে মহাসড়কের একপাশ দখল করে ভারী যানজটের কোনো তোয়াক্কা না করে একটি মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করে চলেছেন কয়েকজন ব্যক্তি। ভিডিওটি ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বহু নেটিজেন। কেউ কেউ আবার হাস্যরসেও মেতেছেন। কয়েকজন বলছেন এ নিয়ে বেশি কিছু বইলেন না, তাহলে আবার ট্যাটা নিয়ে নামবে। আবার কেউ কেউ বলছেন ওই এলাকার নিয়ম আছে, জ্যাম তো লেগেই থাকে, এজন্য তারা সময় নষ্ট না করে জ্যামের ফাঁকেও তাদের প্রয়োজনীয় সব কাজ সেরে নেয়। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।